সরকার পতন হয়েছে সিরিয়ায়। টানা 14 বছর ধরে চলা গৃহযুদ্ধের পর দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রাজধানী দিল্লি থেকে দামেস্কের দূরত্ব অন্তত 4000 কিলোমিটার হলেও সিরিয়ার রাজনৈতিক অস্থিরতা চিন্তা বাড়াচ্ছে ভারতের। কূটনৈতিক দিক থেকে তো বটেই, আশঙ্কা করা হচ্ছে কাশ্মীরে নতুন করে মাথাচাড়া দিতে পারে জিহাদিরা। নয়াদিল্লির সঙ্গে সিরিয়া মিত্রর সম্পর্ক দীর্ঘদিনের। আসাদ আমলে তার নতুন মাত্রা পায়। তার আমলেই সিরিয়ার উন্নয়নে একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করে ভারত। টাকার অঙ্কে যা প্রায় 240 মিলিয়ন মার্কিন ডলার। বিনিয়োগের তালিকায় ছিল বিদ্যুৎ উৎপাদন, আইটি ইনফ্রাস্ট্রাকচার, স্টিল প্লান্ট এবং অবশ্যই তেল উত্তোলন। বিনিয়োগের পাশাপাশি সিরিয়ায় বিপুল পরিমাণে চাল, ঔষধ ও বস্ত্র রপ্তানি করত ভারত। সর্বোপরি আন্তর্জাতিক মঞ্চে একাধিক ইস্যুতে একে অপরের পাশে দাঁড়িয়েছে দুই দেশ, যার মধ্যে উল্লেখযোগ্য হল কাশ্মীর ইস্যু। আসাদ পতন ও সিরিয়া বিদ্রোহীদের দখলে চলে যাওয়ায় অজস্র প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ভারতের সঙ্গে এই দেশের কূটনৈতিক সম্পর্ক। তুরস্ক, মালয়েশিয়ার মতো মুসলিম দেশ ভারত ইস্যুতে সুবিধামতো নীতি বদল করলেও সিরিয়া কখনো সে পথে হাঁটেনি। 2019 সালে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর তুরস্ক পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়। এমনকি জাতিসংঘেও ভারত বিরোধিতায় সরব হয়। তবে সিরিয়া স্পষ্টভাবে জানিয়েছিল এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। হায়াত তেহরির আল সাম নামে সিরিয়ার যে বিদ্রোহী সংগঠন আসাদকে উৎখাত করেছে তারা তুরস্কের সমর্থক এবং তুরস্কের সাহায্যেই দামেস্কের দখল নিয়েছে তারা। তবে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থক তুরস্কের প্রভাব সিরিয়াতে বাড়বে। ফলে পাকিস্তানের পাশাপাশি সিরিয়ার রুক্ষ মাটি থেকেও কাশ্মীর ইস্যুতে ষড়যন্ত্রের জাল বোনা কোনো অবাক করা ঘটনা হবে না। সিরিয়ায় বিদ্রোহীদের ক্ষমতা দখলের সঙ্গে সঙ্গে মাথা চাড়া দিয়ে উঠেছে আইএসআইএস, আল কায়েদা সহ একাধিক সন্ত্রাসবাদী সংগঠন। কূটনৈতিক মহলের অনুমান, পাকিস্তানের মতো সন্ত্রাসবাদের চরণভূমি হয়ে উঠতে পারে সিরিয়া। এখানে আইএসআইএস এর দাপট বাড়লে তার প্রভাব পড়বে কাশ্মীরের মাটিতে। কারণ অতীতে যে সংগঠনকে সমূলে বিনাশ করা হয়েছিল উপত্যকার মাটিতে, তা নতুন করে জেগে উঠতে পারে। দৌলতী আকমত স্মরণ, বিডি আর্কাইভ।